বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বাজে কিছু সিদ্ধান্তের কারণে, দায়িত্বকাণ্ডহীন সিদ্ধান্তের কারণে বাংলাদেশের যে ক্রিকেট টিমের বাংলাদেশের পেস অ্যাটাকটা সেটা যেন এক প্রকার অনেকটা ধ্বংসের মুখে। কেন এই কথাটা বলতেছি? জিম্বাবুয়ে একদিকে যদি অস্ট্রেলিয়াকে আমরা দাঁড় করিয়ে দেই, আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবেন, আপনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবেন। আপনি ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি কোন সিরিজটাকে খুব বেশি গুরুত্ব দিবেন এবং কোন সিরিজটাকে আপনার মূল শক্তিটাকে অ্যাভেলেবেল রাখার চিন্তা করবেন। অবশ্যই আপনি নির্দ্বিধায় বলবেন, আপনি যদি ক্রিকেটটা নাও বুঝে থাকেন আপনি নির্দ্বিধায় বলবেন আমরা অস্ট্রেলিয়া সিরিজে সবচেয়ে বেশি গুরুত্ব দিব এবং আমার মূল শক্তিটাকে অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগাবো। যে পেস অ্যাটাকটা বাংলাদেশে লাস্ট 2 বছরে যে সার্ভিসটা দিয়েছে, যেটার কারণে আমরা প্রত্যেকটা সিরিজ ডমিনেট করেছি, প্রত্যেকটা সিরিজ আমরা জয়লাভ করার দ্বার প্রান্তে গিয়েছি এবং ফলাফলগুলো নিজের করে নিয়েছি। অস্ট্রেলিয়া বলুন, ইংল্যান্ড বলুন, নিউজিল্যান্ড বলুন, ওয়েস্ট ইন্ডিজ বলুন, পাকিস্তান বলুন, এবং পাকিস্তানের ঘরের মাটিতে আমরা অ্যাওয়ে সিরিজ খেলতে গিয়ে সেখানে তাদেরকে রাওয়ালপিন্ডিতে পরপর 2টি টেস্ট হারিয়ে দিয়েছি। আমাদের পেস অ্যাটাকের কারণে কিন্তু হারিয়ে দিয়েছি। সেখানে নাহিদ রানা, শরীফুল, তাসকিন, মুস্তাফিজের যে দুর্দান্ত যে হচ্ছে আপনার ইফোর্ট গুলা ছিল, যদি আমরা পরিসংখ্যান দেখি, সেইখানে আমরা অস্ট্রেলিয়াতে দীর্ঘ একটা সময় পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে যাচ্ছি 2টি টেস্ট। যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে যেতে পারাটাও অনেকটা সৌভাগ্যের বিষয়, কিন্তু আনফরচুনেটলি আমরা অস্ট্রেলিয়া সিরিজে আমাদের মূল পেস অ্যাটাকটাকে পাচ্ছি না। আমরা জিম্বাবুয়ে সিরিজে আমাদের পেস অ্যাটাকটাকে যেটাকে পাঠাইলাম, আমরা কেন পারলাম না আমাদের বি ক্যাটাগরি পেস অ্যাটাককে পাঠাতে? আমরা যে পেস অ্যাটাকটাকে পাঠিয়েছি, যে পেস অ্যাটাকটা আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, নাহিদ রানা, শরীফুল, তাদের ইনজুরি সংখ্যা, মুস্তাফিজ ইনজুরিতে, লিটন কুমার দাস ইনজুরিতে, বাংলাদেশ অস্ট্রেলিয়াতে কতটা ব্যাকফুটে। খেলতে যাওয়ার আগেই বাংলাদেশের জন্য শক্তিটা অনেকখানি কমে গেছে। যে সিরিজটা আমরা বলতে গেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে অন্তর্ভুক্ত, সেই সিরিজটাকে আমরা কতটুকু গুরুত্ব দিতে পেরেছি, আমরা সেইখান থেকে রিকভার করব কিভাবে? নাহিদ রানা বাংলাদেশের পেসের বর্তমান মূল পেস অ্যাটাকের মূল একটা শক্তির জায়গা, 150 কিলোমিটার পার আওয়ার গতিতে বল করে থাকেন, যেখানে বাউন্সের সাথে আপনার সুইং আদায় করে নিতে পারেন, যে কোনো ব্যাটসম্যানকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলতে পারেন এবং উইকেট তুলে নেওয়ার সেই সক্ষমতা রয়েছে। সেই নাহিদ রানাকে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাচ্ছি না, শরীফুলকে পাচ্ছি না, মুস্তাফিজকে পাচ্ছি না, তানজিম সাকিবকে পাচ্ছি না, সবাই ইনজুরিতে। স্পেশালি ভাবে নাহিদ রানাকে নিয়ে আলোচনাটা সবচেয়ে বেশি। গ্রেড টু সাইড স্ট্রেইন যে ইনজুরিটা, সেটাতে নাহিদ রানার পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণে এই ইনজুরি সংখ্যাটা। আমরা তাকে জিম্বাবুয়ে সফরে পাঠালাম, কিন্তু আমরা তাকে অস্ট্রেলিয়া সফরের জন্য তাকে সেই গুরুত্বটা দিলাম না, সেই ভাবে আমরা চিন্তা করলাম না, আমাদের কতটা ভুল সিদ্ধান্ত ট্যাকটিক্যালি। তো সেটা যদি চিন্তা করা যায় তাহলেই বোঝা যাবে টিম ম্যানেজমেন্টের উপর কত প্রশ্ন ছুড়ে দেয়া যায়। আমরা সেখানে লিটন কুমার দাসকে পাচ্ছি না, শরীফুল ইসলামকে পাচ্ছি না, আমরা তানজিম সাকিব, মুস্তাফিজকে পাওয়ার সম্ভাবনা কম। প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টে শরীফুল বা লিটন দাসকে পাওয়ার সম্ভাবনা থাকলেও নাহিদ রানাকে 2টি টেস্টে পাওয়া যাচ্ছে না। নাহিদ রানার বয়স হচ্ছে 23 এবং 24 বছর বয়সের যারা নিচের বয়স তাদেরকে যদি আমরা দেখি, তাদের টিস্যু টলারেন্স বা হচ্ছে কোর স্টাবিলিটির ক্ষেত্রে তাদের বিশ্রামের প্রয়োজন হয়। যে কথাটা শাহিন শাহ আফ্রিদি লাস্ট কয়েক মাস আগে বলেছিল যে নাহিদ রানা বাংলাদেশের জন্য একটা দারুণ একটা হচ্ছে সারপ্রাইজ, যে নাহিদ রানাকে আমরা ভালোভাবে যদি ইউজ করতে পারি, সিলেক্টিভ ম্যাচগুলো খেলাতে পারি, পর্যাপ্ত বিশ্রাম দিতে পারি, তাহলে নাহিদ রানা বাংলাদেশের একটা দারুণ সম্ভাবনাময় একজন বোলার হবে, ভবিষ্যতে লম্বা একটা সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। কিন্তু সেই নাহিদ রানাকে আমরা পরপর এমন ভাবে টেস্ট, টি-20, ওয়ানডে ম্যাচ খেলাতে খেলাতে সেই বিশ্রামের জায়গাটা পেল না নাহিদ রানা। এবং জিম্বাবুয়ে সফরে তাকে যেভাবে পাঠানো হলো, ইনজুরিতে তাকে যেভাবে ফেলানো হলো, তারপরে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে নাহিদ রানা ছিটকে গেলেন। শরীফুল, লিটন দাস, তানজিদ সাকিব, মুস্তাফিজ, এ কেমন সিদ্ধান্ত বাংলাদেশের? তো বাংলাদেশের অনেক ক্রিকেট ফ্যানে অস্ট্রেলিয়ার এই সিরিজটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু বাংলাদেশের এই এক্সাইটেডটা বাংলাদেশ সফরে ম্যাচ শুরু করার আগেই যেন অনেকটা বাংলাদেশের যে স্ট্রেংথের জায়গাটা অনেকটা কমে গেছে। সেখানে মূল পেস এটা একটা আমরা পাচ্ছি না,
বাংলাদেশ কতটুকু সেই জায়গাটা থেকে কামব্যাক করতে পারবে, সেই জায়গাটার যে ফিল আপটা, তাদের মূল পেস বলার অ্যাটাকের যে ফিল আপটা সেটা কতটুকু পূরণ করতে পারবে, বাকি বলাররা কে অ্যাভেলেবেল থাকবে কে থাকতেছে না সেটা নিয়েও যেমন নানা ধরনের প্রশ্ন। কিন্তু অস্ট্রেলিয়ার এই সফরটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকলেও টিম ম্যানেজমেন্ট সেটা যেন বুঝলো না, যেন একটা আনাড়ি সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরটাতে খুব বাজে একটা পারফরমেন্স শো করতেছে কিনা। প্রশ্ন থাকলো কমেন্টস করে জানাবেন।